পর্যটকদের জায়গা ছিল, এখন এটা তীর্থস্থান হয়ে গেছে। বিশ্বের মানচিত্রে বাংলা দীঘা একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠিত হলো। দীঘা আমাদের কাছে অন্য আঙ্গিক নিয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করতো, কিন্তু এখন একবারে ভক্তির সঙ্গে ঐতিহ্য মিলে গেছে। দিদিকে প্রণাম, কৃতজ্ঞতা যে সবাইকে, গোটা ভারতবাসীকে এরকম একটা উপহার দেওয়া আছে। অত্যন্ত খুশি, একটা স্বর্গীয় অনুভব, এটাই বলতে পারি। খুব ভালো লাগছে, আমাদের বঙ্গে প্রভুর আগমন ঘটেছে, খুব আনন্দের পরিবেশ এবং প্রভু আসুন, প্রভু সমস্ত দুঃখ দুর্দশা গোটা পৃথিবীর যে মানুষ আছেন সেখান থেকে তাদেরকে মুক্ত করুন। আমার সারা জীবনটাই কেটেছে ওনার সঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে আমি বুঝি যে ও সেই দৃষ্টিভঙ্গি ওনার আছে এবং এর জন্য কৃতজ্ঞতা আর যে অনুভূতি আমরা পেয়েছি এটা অকল্পনীয়। অক্ষয় তৃতীয়ার দুপুরবেলাতে জগন্নাথ মন্দিরের অর্থাৎ দীঘার জগন্নাথ মন্দিরের একেবারে দ্বারোদ্ঘাটন রয়েছে দুপুরবেলা, এবং ইতিমধ্যে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে কাঠের এবং পাথরের যে মূর্তি তার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এবং সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রবেশ করেছেন এবং রয়েছেন বিভিন্ন তারকা থেকে শুরু করে বিভিন্ন তৃণমূল নেতা নেত্রীরা। কি বলছেন তারা সরাসরি আপনাদের শোনাবো। দারুণ লাগছে, এত সুন্দর। এটা তো আগে একটা পর্যটকদের জায়গা ছিল, এখন এটা তীর্থস্থান হয়ে গেছে। খুব সুন্দর, রাত্রিবেলা এত বিউটিফুল, দিনের বেলা এত সুন্দর, মানে আমরা খুব খুশি। এবং জগন্নাথ ঠাকুর দু হাতে বাংলার মানুষকে আশীর্বাদ করছেন। শহর বলে আগে থেকে আমরা বাঙালিরা আসতে, এবার কি মনে হচ্ছে পুরীকে টেক্কা দিয়ে দীঘার? না, কোনো কিছু কাউকে টেক্কা দেয় না, কোনো ঠাকুর কি কাউকে টেক্কা দেয়? কিন্তু এটা নিজের মতো নিজের প্রতিষ্ঠান নিজে করবে। আজকে একটা হিস্টোরিক দিন, আমরা হয়তো মরে যাব, কিন্তু আমার নাতি পুতি, পরের জেনারেশন, তারপরের জেনারেশন, তারপরের জেনারেশন, এই মন্দিরটা সবার জন্যেই থাকবে। দেখুন, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে, কারণ দীঘা আমাদের কাছে অন্য আঙ্গিক নিয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করতো, কিন্তু এখন একবারে ভক্তির সঙ্গে ঐতিহ্য মিলে গেছে, দিয়ে একাকার হয়ে গেছে। আর মানুষের ঢেউটা সেই জন্যে এসে পড়বে যে পুরীটা আর একটু দূর, এটা একটু কাছে। আর আমাদের দেশের মধ্যে এমন সুন্দর একটা স্থপতি হলেও আমরা ভাবতে পারছি না। মাননীয় মুখ্যমন্ত্রী বলেই সম্ভব। এর প্রতিটা মুহূর্ত আমরা উপভোগ করছি, প্রতিটি মুহূর্তে গর্ববোধ করছি একজন বাঙালি হওয়ার জন্য। বাঙালির পুরীর যে স্বাদ, পুরীর যে আবেগ, সেটা কি এবারে দীঘাতে এসে মিটবে? ঠিক বলছি, পুরীর আবেগের সঙ্গে দীঘার আবেগ মেলালে চলবে না, জগন্নাথের আবেগকে মিলে যাবে। তো জগন্নাথ ঘরে ঘরে আমাদের, তো সেটা আরও কাছে, ঠাকুরকে আরও কাছে পেয়ে গেলাম। তখন আরেকটু দূরে যেতে হতো, যে আমাদের ঘরের মানুষ সে আমাদের কাছে এলো মাননীয় মুখ্যমন্ত্রীর অনুগ্রহে এবং তার তৎপরতায়। এর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব ভালো, খুব ভালো, ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আমরা সবাই, ভীষণ ভালো লাগছে। দিদিকে প্রণাম, কৃতজ্ঞতা যে সবাইকে, গোটা ভারতবাসীকে এরকম একটা উপহার দেওয়া আছে। পুরীর স্বাদ কি মিটবে দীঘায় এসে এবার? অবশ্যই, পুরীর স্বাদ কেন, পুরীতে অনেক সময় অনেক মানুষের পক্ষে সম্ভব হয় না সবসময় পুরী পর্যন্ত যাওয়া। সেখানে দীঘাতে এমনি মানুষ বেড়াতে আসে, সেখানে যদি জগন্নাথ দর্শন করতে পারে, এটার থেকে ভালো আর কি হতে পারে? মানে এর থেকে তো আর ভালো কিছু হতে পারে না। আজকে একটা হিস্ট্রি ক্রিয়েট করলো, অত্যন্ত খুশি, একটা স্বর্গীয় অনুভব, এটাই বলতে পারি। মাননীয় মুখ্যমন্ত্রী কি বলবেন দাদা? অনেক অনেক ধন্যবাদ, বাংলার মানুষ কৃতজ্ঞ। সাধারণ একটা অবিস্মরণীয় মুহূর্ত এবং বিশ্বের মানচিত্রে বাংলা দীঘা একটা আলাদা বৈশিষ্ট্য নিয়ে প্রতিষ্ঠিত হলো। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ইতিহাস তৈরি করলেন। খুব ভালো লাগছে, আমাদের বঙ্গে প্রভুর আগমন ঘটেছে, খুব আনন্দের পরিবেশ এবং প্রভু আসুন, প্রভু সমস্ত দুঃখ দুর্দশা গোটা পৃথিবীর যে মানুষ আছেন সেখান থেকে তাদেরকে মুক্ত করুন, ভালো রাখুন। বাংলা এমনি আমরা ভালো আছি, প্রভুর আশীর্বাদে যেন আরও ভালো থাকতে পারি এবং প্রভুর আশীর্বাদে যেন কুচক্রীদের চক্রগুলো ছিন্ন হয়, এই প্রার্থনা করি। রাম মন্দির হচ্ছে কাঁথিতে, করুন না, রাম মন্দির করুন কাঁথিতে, কিন্তু যাদের দীঘার জগন্নাথ মন্দির নিয়ে আপত্তি তারা বলছেন পুরীর মতো কি আর অরিজিনাল হবে? তারা নন্দীগ্রামে না কোথায় রাম মন্দির করছেন, তো সেটার অরিজিনালিটি নিয়ে প্রশ্ন তুলছেন না। আমরা কোথাও বলিনি দীঘা ভার্সেস পুরী, দীঘা অ্যান্ড পুরী। পুরীতেও আছে, আমাদের বাংলাতেও হলেন। পুরীর তো আলাদা ঐতিহ্য। রানী রাসমণির হাতে আজ থেকে 100 বছরের কাছাকাছি, 200 বছরের কাছাকাছি আগে এক বাঙালি নারীর হাত ধরে দক্ষিণেশ্বর মন্দির স্থাপিত হয়েছিল, সেটা আজ ইতিহাস। আর আজ দ্বিতীয়বার আরেক কোনো বাঙালি মহিলার হাত ধরে আরেকটা এত বড় পুণ্যধাম স্থাপিত হলো, এটাও ইতিহাস। আমরা আমাদের নাতিপুতিদের নিয়ে যখন ঘুরতে আসবো, আপনি গল্প করবেন আমি উদ্বোধনের দিন কভারেজ করেছি, আর আমি গল্প করবো আমি উদ্বোধনের দিন গেস্ট হিসাবে ছিলাম, এটা আমাদের গর্ব। সৃষ্টি মমতা ব্যানার্জি করতে পারে,
জগন্নাথ ধামকে বাংলার মানুষের কাছে পৌঁছে দেবার জন্য আজকে দীঘায় যে প্রতিষ্ঠা করেছে, যে অক্লান্ত যে পরিকল্পনা করে বাস্তবায়িত করেছে, এটা মমতাদির পক্ষেই সম্ভব। আমি নিজে আমার সারা জীবনটাই কেটেছে ওনার সঙ্গে, সেই পরিপ্রেক্ষিতে আমি বুঝি যে সেই দৃষ্টিভঙ্গি ওনার আছে এবং এর জন্য কৃতজ্ঞতা আর যে অনুভূতি আমরা পেয়েছি এটা অকল্পনীয়। সুমনদা, বিরোধীরা এরপরেও বলছেন শুভেন্দু অধিকারী বিধর্মী যাতে না ঢোকে, এই ধরনের ওদের নামের পাশে যখন বিরোধী যোগ করেছেন, ওদের কাজটাই বিরোধীর অ্যাকচুয়াল কি কাজ সেটাই ওদের মধ্যে উপলব্ধি আসুক, এটাই ভালো। মুখ্যমন্ত্রী বারবার পোস্ট করছেন, সকালবেলা প্রধানমন্ত্রী তিনি পোস্ট করলেন আর্থিক ক্ষতিপূরণের, কোনো রাজনীতি দেখছেন এর মধ্যে? দেখুন, বহু ইনসিডেন্ট রাজ্যের মধ্যে হয়। প্রধানমন্ত্রী যদি ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে এই রকম ধরনের সব জায়গায় করতেন আলাদা ব্যাপার, কিন্তু নির্দিষ্ট দিনে রাত্রির বেলা হয়েছে, সারা রাত্রি ধরে মমতা ব্যানার্জি নিজে সমস্ত বিষয়টাকে তদারকি করেছেন, যা যা ব্যবস্থা নেবার সেটা করেছেন। কলকাতা পুলিশ সিট তৈরি করেছে, অ্যাডমিনিস্ট্রেশন চালিয়েছি। আমি নিজে দমকলের মন্ত্রী ছিলাম, আমি নিজে কলকাতার মেয়র ছিলাম। আমি জানি যে এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু ঘটনা ঘটলে তার সম্বন্ধে কি প্রিকশনারি মেজার নিতে হয় সেই সমস্ত ব্যবস্থাটাই ওখানে নেওয়া হচ্ছে। তারপরেও প্রধানমন্ত্রীর কি দৃষ্টিভঙ্গি থাকবে, প্রশাসন আর টু প্রশাসন, কেন্দ্রীয় সরকার টু রাজ্য সরকার একটা পদ্ধতি থাকে, রাজনৈতিক দল হিসেবে একটা বিষয় থাকে। রাজনৈতিক দল হিসেবে যদি রাজনৈতিক স্বার্থ কেউ করেন, তার জবাব মানুষই দেবেন। কারণ মানুষ থেকে জনবিচ্ছিন্ন মানুষের কাছে কোনো অ্যাকসেপ্টেন্স নেই যে ভারতীয় জনতা পার্টি। সেই ভারতীয় জনতা পার্টি যদি মনে করে থাকে পায়ের তলায় মাটি খুঁজে পেয়ে যাবে, না, সেটা চোরাবালি। সেই চোরাবালিতেই ওদের ঢুকে যেতে হবে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত যন্ত্রণাদায়ক যে আজকে 14-15 জন মানুষ মারা গেছেন কলকাতায়, আর এখানেও একটা এত বড় অনুষ্ঠান। এই দুটোর মধ্যে সমন্বয়, এর মধ্যেও যে মমতাদি করছে, এটা মমতা ব্যানার্জির পক্ষেই সম্ভব। দিদি বলছি যে জগন্নাথ মন্দির দীঘা তো পাল্টে গেল। দীঘা বদলে গেল শুধু না, সমস্ত পশ্চিমবঙ্গ আমার মনে হয় একটা নতুন দিশা পেল, একটা নতুন দিক পেল। সমগ্র আন্তর্জাতিক ক্ষেত্রেই দীঘা তার নিজের স্থান গড়ে নিল এবং পশ্চিমবঙ্গের একটা গৌরবজনক অধ্যায় শুরু হলো। কেমন লাগছে দিদি আজকে? খুব ভালো লাগছে, প্রচুর মানুষ এসছেন, ভক্তি নিয়ে এসছেন। আমরা খুব আশাবাদী আর প্রোগ্রাম যাতে সাকসেস হয় এবং আজকের জগন্নাথ দেবের যে মন্দিরটা যাতে ভালোভাবে স্থাপনা হয়। বাংলা হাটের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হাট।